আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, রমজান মাস একেবারে শেষ পর্যায়ে, কিন্তু আমরা অনেকে আছি এখন পর্যন্ত নিজের গুনাহ মাফ করাইতে পারলাম না। আসলে আমরা গুনার জন্য তওবাই করি না, লজ্জিত হচ্ছি না, তার কারণেই আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ করাইতে পারি না। আপনাদেরকে একটা ইসলামিক ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন যে গুনার জন্য কি পরিমাণ কান্নাকারি করা লাগে। আশারে মুবাশশারা যে 10 জন সাহাবী, তার ভিতরে দ্বিতীয় নম্বর সাহাবী হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যার সম্বন্ধে আপনারা অনেকেই জানেন এবং ইসলামের দ্বিতীয় খলিফা। তার খেলাফত আমলে বাঘে আর ছাগলে একই ঘাটে পানি খাতেন, একজন আরেকজনের উপরে কি আক্রমণ করতেন না। আর বর্তমানে মানুষ একজন আরেকজনের সীমানায় গেলেই তাকে আক্রমণ করে দেয়। এ হলো আমাদের পরিস্থিতি, আর তখনকার পরিস্থিতি ছিল এরকম। তো এখন কথা হলো যে গুনার জন্য কি পরিমাণ আমাদের কান্নাকাটি করা দরকার এবং লজ্জিত হওয়া দরকার। যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি কাঁদতে কাঁদতে দুই গাল মোবারকে চোখের পানিতে দাগ পড়ে গিয়েছেন, এত কান্নাকাটি করেছেন। অথচ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, যিনি আশারে মুবাশশিরা, যিনি কিনা 10 জন সাহাবীর ভিতরে দ্বিতীয় নম্বর সাহাবী। তাহলে তিনি যদি কাঁদতে কাঁদতে চোখ মোবারকে দিয়া পানি পড়তে পড়তে গাল মোবারকে দাগ ফালাইতে পারে, তাহলে আপনি আমি কি জান্নাতের সার্টিফিকেট আপনাকে দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা, না আপনার বাবাই দিয়েছে, নাকি আপনার পিসাব দিয়েছে যে আপনি জান্নাতে চলে যাবেন? না, আমার বাবাও যে আমাকে জান্নাতের সার্টিফিকেট দেয়নি, আমার পিসাবও দেয়নি। হ্যাঁ, বন্ড বাবা যারা আছে, বন্ড পীর যারা আছে, তাদের মুরিদানরে তারা জান্নাতের সার্টিফিকেট দিয়ে থাকে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, তার সঙ্গী সাথীরা, তার মন্ত্রিসভার মন্ত্রীরা বলেছিলেন যে আমিরুল মুমিনিন, আপনি এখানে ওষুধ লাগান, তাহলে আপনার এই চেহারার দাগ চলে যাবে, কারণ এই চেহারার দাগে আপনাকে ভালো দেখা যাচ্ছে না। তখন উনি উত্তরে কি বলেছেন জানেন? উনি উত্তরে বলেছেন, আমি ওমর এমন কোন আমল করতে পারি না যে আমল নিয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবো। যদি কালকে কিয়ামতের দিন এই দাগ যদি আমার এই গাল মোবারকে থাকে, যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তখন আমি বলতে পারবো, হে আল্লাহ, আপনার ডরে, আপনার জাহান্নামের ভয়ে আমি কেঁদেছিলাম, আমার এই গাল মোবারকে দাগ পড়ে গিয়েছে, এর সাথে বেশি কিছু আর আনতে পারিনি। তাহলে কি বুঝলেন? এখন রমজান মাস শেষ পর্যায়ে, এই রমজানের ভিতরে গুনাহ মাফ করানোর কথা আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন। এখন আমরা রমজান মাসেও গুনাহ মাফ করাইতে পারি না, তাহলে আপনার আমার অবস্থা কি হবে? আপনার আমার অবস্থা তো ওই জাহান্নাম ছাড়া উপায় হবে না। আল্লাহ তাআলা যদি আপনার প্রতি ইনসাফ, আপনার আমার প্রতি ইনসাফের বিচার করে, তারপরও আপনি আমি কি করতে হবে? জাহান্নামে চলে যেতে হবে, যদি আল্লাহ তাআলা ইনসাফ নিয়ে আমাদেরকে বিচার করেন, বিচারের কাঠগড়ায় দাঁড়া করেন। আর বেইনসাফ তো আল্লাহ তাআলা কখনো করেনি না, এটা আপনি আমি সবাই জানি। তাহলে আপনার আমার প্রয়োজন ছিল কি? বেশি বেশি করে কান্নাকাটি করা, আল্লাহ তাআলার কাছে তওবা করা বেশি বেশি করে, এবং যে গুনাহগুলো করেছি এই গুনাহ থেকে ফিরিয়ে আসা এবং লজ্জিত হওয়া, ওই গুনাহ থেকে ফিরিয়ে আসা এবং লজ্জিত হওয়া। তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আপনাকে আমাকে মাফ করে দিবেন। ভাই ও দোস্ত, বুজুর্গানিদিন যারা আছে, যারা ইসলাম সম্পর্কে বোঝে, যারা মাওলাকে চেনে, মাওলাকে ভয় করে, মাওলা জাহান্নামকে ভয় করে, তারা কিন্তু ঠিকই দেখবেন গোপনে গোপনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে এবং মাফ করিয়ে নিয়েছে তার গুনাহগুলা। এবং দেখবেন কি, তারা একটা মাঝে মধ্যে আকাশের দিকে তাকিয়ে করে একটা শব্দ ছাড়ে। কারণটা কি জানেন? কারণ হলো তাই সে চিন্তা করতে আছে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে কিভাবে এই মুখ নিয়ে দাঁড়াবেন। যেহেতু আমরা সবাই গুনাহগার, গুনাহ হয়ে যায়, তারপরও আমরা তওবা করব, প্রতিদিনকার গুনার জন্য প্রতিদিন তওবা করব, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।